আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমতলী থেকে তালতলী। তালতলী এর সৌন্দর্য অবলোকন করার জন্য। তালতলী বরগুনা জেলার একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত উপজেলা। এটি বরগুনার সর্বশেষ উপজেলা। আমরা পৌঁছে গেলাম তালতলীর অন্যতম বিখ্যাত জায়গা নিদ্রার চর। নিদ্রার চর, যা স্থানীয়ভাবে নিদ্রা সমুদ্র সৈকত নামে পরিচিত, বাংলাদেশের বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত একটি উদীয়মান পর্যটন কেন্দ্র। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এর অবস্থান। এর নির্জনতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের কারণে এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এবং বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে বিবেচিত। নিদ্রা সমুদ্র সৈকত একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে। একদিকে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে শান্ত নদী এবং মাঝখানে রয়েছে কেওড়া, গেওয়া, শৈলা, জিলাপি, বাইন, সুন্দরী ও শিশু গাছ সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বন। জোয়ার ভাটার খেলায় সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং ম্যানগ্রোভ বনের শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। সৈকতের চারপাশে ছোট ছোট গর্ত দেখা যায়, যেখানে জোয়ারের পানি খেলা করে। এটি অপেক্ষাকৃত নতুন ভূখণ্ড হওয়ায় এখানকার পরিবেশ অনেকটাই অক্ষত ও প্রাকৃতিক। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আগমন ঘটে। বন্য প্রাণীর মধ্যে হরিণের আনাগোনা দেখা যায়। এছাড়া কচ্ছপ, কাঁকড়া, ঝিনুক, মাছ, শামুক প্রভৃতি জলজ প্রাণী এবং ম্যানগ্রোভ বনভূমিতে বাস করা নানা কীটপতঙ্গ ও সরীসৃপ এখানে বিদ্যমান। আর একটা বোর্ডে কতদিন টাইম লাগে? হ্যাঁ, মানুষ হিসেবে মিস্ত্রি কম বেশি আছে না? তিনজনে বা চারজন যদি করে না, হ্যাঁ, তাহলে 40-45 খরচ লাগে কত একেবারে সাগরে নেওয়া পর্যন্ত? আলকাতা সব দিয়ে একবারে বাসা বানায় তাহলে তো বাজেট বেশি। আর নরমালি ট্রলার করতে কত লাগে? খালি বডিটা করতে লাগবে 6 লাখ টাকা। 6 লাখ। এই বডিটা করতে, এই কাঠগুলো কি বসাইতে এই লই 10 লাখ টাকা। এই কাঠগুলি কি মেহগনি? আর নিচে আমরা তো জানি ট্রলারটা মেহগনিতে করে, তা নিচে সাম্বল দিলেও হয়? মেহগনির কি গোসা সব মেহগনি, আর এই কাঠটা খালি মেহগনি আর নিচে পানি করে দূরে